5,000 টাকা নিয়ে ভোট দিলাম, তারপরে দেখা গেল যে সেই এমপি যখন হয়ে গেল তখন তাকে বললো যে আপনি তো কাজ করতে পারেননি। কাজ করবে কি করে সে লোকটা 5 লাখ টাকা খরচ করেছে, সে তো 5 লাখ টাকা আগে ঘরে তুলবে, তারপরে তো কাজ করবে। তো প্রথম অপরাধটা তো তুমি করেছো। আজকের দিনটা তো ভালো লাগারই কথা। আর দু প্যানেল এবার না, প্রতিবারই যায়। যারাই ইলেকশন করে তারা দুজনেই যায়, গিয়ে বলে যে আমরা দাঁড়িয়েছি ভাই। সবাই দোয়া চায়। আমি তো সবাইকেই বলি যে তোমরা দোয়াটা তো বড় কথা নয়। আমি যদি যাই, আমাকে যদি ভোট দিতে হয়, তাহলে আই উইল হ্যাভ টু থিঙ্ক। কাজে তোমরা তোমাদের নামগুলো দিয়ে যাও। শুধু এখানে কে কোন পার্টি করলো বা কোনটার সাথে সম্পৃক্ত রইলো সেটা বড় কথা নয়, বা কে এখানে বড় স্টার সেটাও বড় কথা নয়। অর্গানাইজেশনটাকে কে সঠিকভাবে চালাতে পারবে, চলচ্চিত্র জগতে যেসব প্রবলেমগুলো আছে সেই সব প্রবলেমগুলোকে যে সলভ করতে পারবে এবং সলভ করার দায়িত্ব যে নিতে পারবে, তারা কারা সেইটা দেখে তো আমাকে জাজ করে ভোটটা দিতে হবে। চোখ বন্ধ করে ভোট দিলে তো আমার দেশে সাধারণভাবেই হয়ে গেল যে 5,000 টাকা নিয়ে ভোট দিলাম, তারপরে দেখা গেল যে সেই এমপি যখন হয়ে গেল তখন তাকে বললো যে আপনি তো কাজ করতে পারেননি। কাজ করবে কি করে সে লোকটা 5 লাখ টাকা খরচ করেছে, সে তো 5 লাখ টাকা আগে ঘরে তুলবে, তারপরে তো কাজ করবে। তো প্রথম অপরাধটা তো তুমি করেছো, কারণ তুমি ইউ হ্যাভ সোল্ড ইউর রাইট। তো আমি তো সেভাবে দিতে পারবো না। আমাকে তোমরা নাম দিকগুলো দিয়ে যাও, আমি দেখে আমার যাকে মনে হবে যে এরা, আমার ভুলও হতে পারে, কিন্তু আমি যতটুকু সব কিছুর ঊর্ধ্বে থেকে যতটুকু মঙ্গল হতে পারে চলচ্চিত্র জগতের জন্যে, আমি সেটা চেষ্টা করি। আমি তাদেরকে থ্যাংক ইউ স্যার। স্যার আটকালাম না স্যার। থ্যাংক ইউ স্যার। অনেক বড় অনেক কথা